হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, কথায় বলে যার শুরু এবং শেষ ভালো হয় তার সব কিছুই ভালো হয়। বন্ধুরা, এবছরে চৈত্র সংক্রান্তি 14ই এপ্রিল সোমবার আর 15ই এপ্রিল মঙ্গলবার শুরু হবে বাংলার নতুন বছর পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। শাস্ত্র অনুযায়ী বছরের প্রথম দিন অত্যন্ত শুভ হয়ে থাকে। তার উপর আবার এই 1432 বঙ্গাব্দ শুরু হচ্ছে মঙ্গলবার। ফলে এই দিন সংকটমোচন হনুমানজির পূজা করলে সমস্ত খারাপ নেতিবাচক শক্তি থেকে আমরা রক্ষা পাব। আর আমাদের শাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির সফলতা আটকে থাকে তার সঙ্গে বা তার গৃহে থাকা নেতিবাচক শক্তির জন্য। আর বন্ধুরা, আপনি হয়তো অনুভব করে থাকবেন যে কোনো কাজে হয়তো আপনি সাফল্যের কাছাকাছি গিয়েও সাফল্য অর্জন করতে ব্যর্থ হচ্ছেন, অথবা কোনো কাজে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে পারছেন না। এর প্রধান কারণই হলো আপনাকে এক নেতিবাচক শক্তি আপনার সাফল্যের বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই পয়লা বৈশাখ অর্থাৎ মঙ্গলবার দিন আপনি কী কাজ করলে আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং সারা বছর আপনি সাফল্য পেতে থাকবেন তা জানাবো। আর এটাও জানাবো, শাস্ত্রে বলা আছে পয়লা বৈশাখের দিন যদি কিছু নিয়ম মানা হয় তাহলে সারাটা বছরই খুবই মঙ্গলময় ও সুন্দর হয়ে ওঠে। আবার এমনও কিছু বিষয় রয়েছে যেটা পয়লা বৈশাখের দিন একদমই করা উচিত নয়। তাই বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব পয়লা বৈশাখ আমাদের যে কাজ অবশ্যই করা প্রয়োজন এবং চৈত্র সংক্রান্তির দিন ও পয়লা বৈশাখের দিন যে কাজগুলি আমাদের একদমই করা উচিত নয়। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নতুন বছরে নতুন কিছু জানতে পারবেন। বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, শ্রীকৃষ্ণের কৃপা পেতে ভিডিওটি একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন। বন্ধুরা, সবার প্রথমে বলবো চৈত্র সংক্রান্তির দিন ও পয়লা বৈশাখের দিন কোন কাজগুলি করা উচিত নয়। শাস্ত্রের বিধান অনুযায়ী বছরের শেষে এবং শুরুতে এই কাজগুলি আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে এবং কোনো কাজে সাফল্য পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। প্রথমে যে কথা বলবো সেটা হলো, এই দুটি দিন নিজেকে সংযমে রাখুন। অযথা কখনোই কারো প্রতি ক্রোধান্বিত হবেন না, কারণ ক্রোধ হলো মানুষের সবথেকে বড় শত্রু। মানুষ ক্রোধান্বিত হলে অনেক সময় জ্ঞানশূন্য হয়ে পড়ে, তখন কাণ্ডজ্ঞানহীনভাবে এমন কিছু কাজ করে বা এমন ধরনের কটু কথা বলে ফেলে যা তার জীবনে সারাটা বছর প্রভাব ফেলে। তাই বছরের এই দুই দিন অন্তত নিজেকে সংযমে রাখার চেষ্টা করুন। এই দুটি দিন কোনোভাবেই কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে, কোনো ধর্মশাস্ত্র ও শাস্ত্র গ্রন্থকে অপমান করবেন না। যদিও এই বিষয়টি আমাদের সারাটা বছর মনে রাখার উচিত, কিন্তু এবছরের প্রথম দিন ও শেষ দিন বিশেষভাবে মনে রাখার প্রয়োজন। কারণ বিশেষ বিশেষ শুভ দিনে যদি এই কাজ করা হয়ে থাকে তাহলে এর প্রভাব সবথেকে বেশি পড়ে ব্যক্তির উপর। বন্ধুরা, এরপরে যে কথাটি বলবো সেটি হলো পয়লা বৈশাখের দিন কখনোই বাড়ি ঘরদোর অপরিষ্কার রাখবেন না। পারলে বছরের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে কখনোই শুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই স্থানে কখনোই দেবদেবীরা বাস করেন না। মা লক্ষ্মীও সেই স্থান কখনোই পছন্দ করেন না। তাই পয়লা বৈশাখের আগের দিন বাড়ি ঘরদোর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। দেখবেন কোথাও যেন মাকড়সার জাল না থাকে, গৃহে যেন ভাঙা কাচের টুকরো বা অব্যবহৃত হওয়া কোনো ইলেকট্রিক দ্রব্য বাড়িতে যেন না থাকে, সেগুলি অবশ্যই সরিয়ে ফেলুন। আর পয়লা বৈশাখের দিন কাঁচ বা চীনামাটির পাত্রে কিছুটা লবণ ও এক টুকরো পাতিলেবু রেখে সেই পাত্রটিকে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন। এতে ঘর শুদ্ধ ও পবিত্র থাকে।
তবে বন্ধুরা, পয়লা বৈশাখের দিন নোংরা অপরিষ্কার জামা কাপড় পরবেন না। চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে। পয়লা বৈশাখের দিন বাড়ির জন্য যে কোনো জিনিস কেনা অত্যন্ত শুভ হয়। এই দিন আপনি আপনার প্রিয়জনদের জন্য কোনো পছন্দের উপহার দিতে পারেন। আর এই দিন বস্ত্রদানকে সবচেয়ে শুভ দান হিসাবে মনে করা হয়। বন্ধুরা, এইবার আসবো সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। পয়লা বৈশাখের দিন আমাদের কোন কাজ অবশ্যই করা উচিত। বন্ধুরা, এই বছর যেহেতু 1432 বঙ্গাব্দ পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছে, তাই সম্ভব হলে হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর ও তেল অর্পণ করুন। আর এটা পালন করলে আপনার ও আপনার গৃহের সমস্ত নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি পাবেন। আর আপনি যদি কোনো মন্দিরে নাও যেতে পারেন, তাহলে হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করলে হনুমানজির কৃপা আপনি অনেকাংশে লাভ করতে পারবেন। বন্ধুরা, চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের দিন জল, ফল, অন্ন, ছাতা ও জুতা দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়েছে। সম্ভব হলে চৈত্র সংক্রান্তির দিন ও পয়লা বৈশাখের দিন কোনো দুস্থ মানুষকে এই সামগ্রীর মধ্যে কোনো একটি জিনিস পারলে দান করার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন পয়লা বৈশাখের দিন দোকানে বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের একত্রে পূজা করা হয়ে থাকে। তাই আপনি যদি বাড়িতে বা দোকানে মা লক্ষ্মী বা গণেশজির পূজা নাও করে থাকেন, তাহলে পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে 5টি কড়ি অবশ্যই নিবেদন করবেন এবং সেই কড়িগুলিকে মা লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দেবেন। আর যদি ঘট প্রতিস্থাপন না করেন, তাহলে লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দেবেন। মা লক্ষ্মীর অতি পছন্দের এই কড়ি যদি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে তিনি খুবই প্রসন্ন হন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন সেই কড়ি সহ মা লক্ষ্মী দেবীর পূজা করবেন। এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে, আর আর্থিক অনটন থেকেও নিশ্চিত রূপে মুক্তি পাবেন। বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিন একটি শ্রীফল বা নারিকেল ভেঙে দিনটি শুরু করবেন। শাস্ত্রে বলা হয়েছে, কোনো শুভ দিনে যদি নারকেল ভেঙে শুরু করা যায়, তাহলে সেই দিনটি আরও শুভ ফলদায়ী হয়ে ওঠে। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজে নারকেল ভাঙার অর্থ হলো সেই কাজের সমস্ত বাধা বিপত্তি দূর করা এবং এর সাথে আমাদের মনের মধ্যে জমে থাকা হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও অহংকারকে দূর করা। আর যদি সম্ভব হয়, সেই নারকেল থেকে নাড়ু তৈরি করে গণেশজির উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করুন। আর অবশ্যই বাড়ির সদর দরজার সামনে সিঁদুর এবং হলুদের গুঁড়ো মিশ্রণ করে একটি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এবং একটি ওং চিহ্ন অবশ্যই এঁকে দেবেন। এর ফলে গৃহে নেতিবাচক শক্তি কখনোই প্রবেশ করতে পারবে না। আর বন্ধুরা, এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান পর্ব সেরে নিয়ে সূর্য প্রণাম করুন এবং সবশেষে বলবো, এই দিন দিনের শুরুটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রণাম করে শুরু করুন, কারণ এদের আশীর্বাদ ভিন্ন কখনোই সুখী থাকা যায় না। এই দিন পারলে সবাইকে মিষ্টি মুখ করান ও সবার সঙ্গে হাসি খুশিতে মেতে উঠুন। বন্ধুরা, সকলের উদ্দেশ্যে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা বছর ভালো কাটুক এই কামনা করি। আর বন্ধুরা, সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।